কিনছেন নাকি? কিনা হয়েছে কত? দর্শক এই যে দেখতেছেন এই গরুটা 1,15,000 টাকা দিয়ে কেনা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন আরেকটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের ঈদের আগে যে গরুর হাট বসে, শনিবারে আর মঙ্গলবারে হয়েছিল হাট বসে। তো মঙ্গলবারের শনিবারের হাটটা আমি আপনাদেরকে দেখাইছি, মঙ্গলবারের হাটটা আমি দেখাই আপনাদেরকে, একটু ব্যাক ক্যামেরা দেখাই দাঁড়ান। এই যে দেখতেছেন গরুর বাজার এখন প্রায় ভাঙা অবস্থায়, কারণ আমি আসছি অবেলায়, এখন বাজতে চলতেছে প্রায় 3টা। কারণ হচ্ছে অবেলা আসার কারণ হচ্ছে সকাল থেকে ধুম বৃষ্টি হয়েছে প্রায় 1টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর বাজারের অবস্থা দেখি বুঝতে পারতেছেন যে কি অবস্থা গরুর বাজার। সারাদিন মেঘ হয়েছে, সকাল থেকে বৃষ্টি, রাত্র থেকে বৃষ্টি, ধুম বৃষ্টি হয়েছে প্রায় 1টা পর্যন্ত বৃষ্টি। তো আপনাদেরকে একটু গরুগুলা দেখাই। এই যে দর্শক, এখানে একটা গরু কেনা বেচার আলাপ চলতেছে, এখানে চলতেছে। যদি আবার দেশি একটা ছোট গরু কেনা বেচা চলতেছে। কত কইছো আপনারা? হ্যাঁ, 60,000। এই দর্শক, এই গরুটা হচ্ছে 60,000 টাকা দাম করছেন, বড় ভাই দাম করছেন 60,000 টাকা। গরুর মালিকে দিব না। এখানে একটা গরু দেখতেছেন, এটা মোটামুটি ভালো গরু, হাইব্রিড গরু। গরুটা হচ্ছে বড় ভাইয়ের সাথে কথা বলি। বড় ভাই একটু কথা বলা যাবো? একটু আমাদেরকে বলবেন যে এটার দাম দর কিরকম হয়েছে, আজকে বাজার দরটা কিরকম? যদি বাজার তো মোটামুটি আসলে ভালো, তোরা বাজারটা বলে একটু দেন। 50,000 টাকা দাম হয়েছে এই গরুটা, 50,000 টাকা দাম আর ফিজিয়াম গলের নিজের 15 মাস বয়স। খাবারের গরু যে খরচ করো হারে তো আপনার গরুর দামে সস্তা। সস্তার কারণটা কি যে মানুষের নষ্ট হয়ে গেছে এই কারণে। দর্শক, এখানে দেখতেছেন আরো ভালো ভালো গরু আছে। এখানে যে গরুগুলা আছে আমাদের এখানে, এই গরুগুলা আসলে খুব সুন্দর গরু, সবগুলা পছন্দ করার মতো গরু, পছন্দ না করার মতো কিছু নাই। এটা একটু দাম করি। ভাই গরু কুমার গরু কত দাম হয়েছিল? 1,60,000 হয়েছে। জি, আমরা 1,70,000। জি, দাম হচ্ছে 1,50,000। জি, জি না, ঠিক আছে। ছোট ভাইয়ের কাছে জানলাম, এই যে দেখতেছেন এটা মনে হয় শাহিওয়াল জাতের গরু, আমার মনে হইতেছে শাহিওয়াল জাতের গরু। তো এই যে গরুগুলা দেখতেছেন, এটা 1,70,000 ওনাদের চাওয়া, ছোট ভাই যেটা বললো, আর 1,50,000 অলরেডি দাম হয়েছে আর কি। তো দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ছে, গরু শুয়ে পড়ছে। দেখেন আসলে এই যে সকাল থেকে আইনা, কেউ কেউ আবার রাত্রি থেকে আইনা বাঁধে রাখছে, তো গরু ক্লান্ত হবেই। দর্শক, এখানে একটা দেখতেছি গরু, তরতাজা একটা গরু দেখতেছি, যেটা হইতেছে খুব সুন্দর একদম। আপনাদেরকে দেখাই সাইডটা ঘুরাইয়া। তো এটা সেই একটা গরু বা গরু আর আপনার না 1,75,000 চাওয়া 90 সাইওয়াল। এই যে দর্শক দেখতেছেন, এই যে গরুটা, এটা কিন্তু একটা পছন্দ করার মতো গরু, পছন্দ মতো না, খুব সুন্দর একটা গরু। তো এটা 1,90,000 ওনাদের চাওয়া দাম, 1,75,000 হয়েছে। আর কিছু হইলে হয়তো ছেড়ে দিব, 80-85 হইলে হয়তো ছেড়ে দিতে পারে। তো এই অনুযায়ী দাম অনুযায়ী গরু ঠিকঠাক আছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানেন। কাকু কিনছেন নাকি? কত কিনছেন? দর্শক, এই যে দেখতেছেন, এটা হচ্ছে 1,21,000 টাকা দাম। এই ষাঁড় গরু 1,21,000 টাকা দাম হয়েছে। তো এই অনুযায়ী দেখেন, আমার মনে হচ্ছে গরু সস্তায় আছে এই বাজারে, খুব দাম না। বড় ভাই গরু কি আপনার? দাম দর হইতেছে না? বড় ভাই দাম দর চলতেছে অলরেডি। এই যে দেখতেছেন, কত কইছেন ওনারা? 20 ভাঙ্গা না? আপনার চাওয়া দাম কিরকম? 45।
এই যে দর্শক এখানে দেখতেছেন আরেকটা গরু, এটাও মোটামুটি বড় গরুই, কম না, মোটামুটি ভালো মোটা টাকার গরু। তো এটা বড় ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করে, বড় ভাই দাম কেমন হয়েছে এটা? 50 ভাঙিয়া হয়। দর্শক দেখতেছেন এটা হচ্ছে গিয়ে 50 ভাঙে হইতেছে, 1,50,000 ভাঙে হইতেছে। আপনাদের চাওয়া দাম কত? আপনাদের চাওয়া দাম কত? 70। দর্শক এই যে দেখতেছেন এটা হচ্ছে 1,70,000 চাইতেছেন ওনারা, 1,50,000 দাম হইতেছে আর কি। তো এর মাঝামাঝি একটা হইলে হয়তো বা ছেড়ে দিতে পারে। দর্শক আপনাদেরকে একটু দুঃখ প্রকাশ করে রাখি, কারণ আমি দুঃখিত যে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে মানে যখন জমজমাট ছিল তখন তা দেখাইতে পারি নাই, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে, তার কারণে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিডিও করতে পারি নাই। তার জন্য দুঃখিত, আপনাদেরকে ভালো করে দেখাইতে পারলাম না। যেটুকু আছে এটুকু আপনাদেরকে দেখাই। যে এখানে একটা গরু আছে ভাই, এটা কি বিক্রি হয়ে গেছে না ভাই? বড় ভাই বিক্রি হয়ে গেছে ফিরত না? দাম কেমন হয়েছে? কত হয়েছে দাম? 82। এই যে দর্শক এটা দেখতেছেন, এটা দেশি না গরু? দেশি গরু। এই যে দর্শক আপনাদেরকে একটু গরুটা দেখাই, এটা হচ্ছে দেশি গরু। দেশি হইলে লোয়ান, হ্যাঁ মিডিয়াম সাইজ দেশি গরু। তো 82,000 টাকা দাম হয়েছে আর কি। আপনাদের চাওয়া দাম কত ভাই? 90। ওনাদের চাওয়া দাম হচ্ছে 90, 82 হয়েছিল আর কি। এটা দেশি গরু, একদম পিওর দেশি। বেচা হয়েছে না? দর্শক এই যে দেখতেছেন এই গরুটা দরদাম হইতেছে, ওনারা দরদাম করতেছে কততে বিক্রি। কত হয়েছেন ভাই? 80 ভাঙ্গে কয়। এই যে দর্শক দেখতেছেন এই গরু 80-র নিচে কয় আর কি। এটা দেশি জাতের না ভাই? একদম দেশি গরু। এই যে দেখেন 80-র নিচে কয় এই বড় ভাইয়ের গরু। দেখতেছেন এখানে আর একটা সুন্দর গরু আছে, এই যে এখানে এই সুন্দর গরু। ভাই গরু কার? আপনাদের না? দেখি দেশি গরু। এই দর্শক এখানে দেখতেছেন এই দেশি গরু বড় ভাইরা আনছেন। দাম কেমন হয়েছে? আমার চাওয়া দাম 25। মোটামুটি আর কি, মোটামুটি আছে, কমও না বেশি। দেখতেছেন দর্শক এটা হচ্ছে দেশি জাতের, 22 দাম হয়েছে, 25 ওনারা চাওয়া দাম, 1,25,000 চাওয়া দাম। এর মাঝখানে হইলো হয়তো বা ছাইড়া দিতে পারে। ভাই গরু কি আপনার না? একটু কথা কই আপনার সাথে নাকি? এর দাম হয়েছে আপনার মনে করেন 93,000 টাকা দাম হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাংলা, কাটি বাংলা। হ্যাঁ, আর দেশি জাত। হ্যাঁ, 92,000 টাকা। আমি চাইতেছি আপনার এই লাখের তো হয়তো 1,000, 1,500, 2,000 কম হইলে বিক্রি করে দেব। হ্যাঁ, 95, 96 হইলে বিক্রি করে দেব। দাম মোটামুটি খারাপ না, ভালোই আছে, ভালোই আছে। আচ্ছা, বড় ভাইরে অনেক ধন্যবাদ কতটা দেওয়ার জন্য। এই যে এটা হইতেছে আপনার 92 হয়েছে। হ্যাঁ, 92 হয়েছে। তো উনি চাইতেছেন 1 লাখ টাকা কিছু ভাঙে হলে ছেড়ে দিবেন আর কি। তো দামটা ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানান। এই যে দর্শক দেখতেছেন আমাদের পশু ডাক্তার আমির হুসাইন, উনিও কিন্তু এখানে বাজারে অবস্থান করছেন, কারণ অনেক সময় দেখা যায় কি বকনা গরু জনগণে কিনে, এই তার ওনার এখানে থাকারটা ওনার নিজের মুখে একটু শুনি। মামা তুমি বলো যে এখানে থাকার কারণটা। এখানে আমাদের বারহাট্টা ভেটেরিনারি হাসপাতাল থেকে প্রতিনিধি হিসাবে আছি সকাল থেকে। তো আমরা অনেকে কোরবানির জন্য গাবি গরু, বকনা গরু কিনি। কেনার পরে অনেক সময় গাব থাকতে পারে, চূড়ায় গাব থাকতে পারে। এগুলা যেহেতু একটা কুরবানি, হালাল টাকা দিয়ে কিনা হয়, হালাল ভাবে যেভাবে শতভাগ হালাল হয়, এই জন্য আমি চেক করে দিই। তো আজকেও অনেকগুলা গরু চেক করছি। চেক করার পরে প্রায় 2-3টার মতো গাব পাইছি, 2-3 মাস এইরকম। কিনছেন নাকি? কিনা হয়েছে কত? দর্শক এই যে দেখতেছেন এই গরুটা 1,15,000 টাকা দিয়ে কেনা হয়েছে। দর্শক দেখতেছেন আমার ছোট ভাইয়ের একটা গরু, এটা পুরো দেশি গরু, একদম দেশি গরু। এই যে ছোট ভাইয়ের নিকট না? হ্যাঁ, তো ছোট ভাইয়ের কাছে একটু তথ্য জানি।
কততে বিক্রি করলা? ভাই গরু বিক্রি হচ্ছে 85,000। 85,000 তোমার মানে কয়লার গরু এটা? গরু আমার গলে গরু এবং আমার এই যে রাবাসুর ছোটবেলা। দামটা কত বিক্রি এটা? এটা শুরুতে আমার গরুর দাম হয়েছিল 90, আমি লাভের আশায় এরপর শেষ পর্যায়ে একটু লসে বিক্রি করতে হয়েছে 85,000 টাকা বিক্রি হয়েছে। 85,000 দাম অনুযায়ী কি মনে করতেছো? দাম অনুযায়ী গরু সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। বাজার দর কি ঠিক আছে? বাজার দর আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ছোট ভাইরে। ধন্যবাদ ভাই আপনাকে। এই যে ছোট ভাইয়ের নিজের হাতের গরু, সে নিজের গলের গরু খুব যত্ন সহকারে যে দেখেন যে যেরকম যেরকম ভাবে হাতাইতেছে গরুটারে, তো আপনারা বুঝতেই পারতেছেন যে অবশ্যই তার একটা পছন্দের এটা ছিল। এই কারণে কিন্তু এ করতেছে। তো কুরবানি আসলে পছন্দের জিনিসই দিতে হয়। আমাদের কুরবানির যে কথাটা চলে আসছে, এটা হচ্ছে গিয়ে পছন্দের গরু, নিখুঁত গরু দিতে হয়। তো এটা 85 বিক্রি করছে না? 85 বিক্রি করছে এটা। তো এটা দামটা ঠিক আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানান। এই যে দর্শক, আপনাদেরকে দেখাইলাম কুরবানির বাজার। যদিও বা আমি শেষ বেলাতে আসছি, কারণ সারাদিন মেঘ ছিল। আমার পিছনে যে কাদা টাদা আছে এটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কিরকম মেঘ হয়েছে সারাদিন। অনেক ধুম বৃষ্টি হয়েছে রাত্র থেকে, যার কারণে আমি অবেলায় আসছি। তো দু একটা কথা বলি। কথাটা হচ্ছে, যারা কুরবানি দিচ্ছেন অথবা যারা কুরবানি ক্রয় করছেন, কুরবানিটা যাতে সহি হয়, সুন্দর হয়, হ্যাঁ, সেইভাবে চেষ্টা করুন কুরবানি দেওয়ার জন্য। আর খেয়াল রাখতে হবে, আপনারা যারা শরীকি ভাবে কুরবানি দেন, যেন শরীকি ভাবে কুরবানি দিলে যাতে করে আপনাদের কুরবানিটা সহি হয়। লোকটা যারা শরীকে আছে তারা কোন উপার্জন করে টাকাগুলা আপনাদের কাছে দিতেছে, অথবা কি তার কর্মগুলা কি কি, এগুলো আপনি যাচাই করবেন। একটা টাকাও যেন মানে বেহালালি না হয়। যদি আপনারা জানেন কেউ যে বেহালালি ভাবে একটা টাকা কেউ এই কুরবানির মধ্যে ভাগাভাগির মধ্যে দিচ্ছে, তখন অন্য যারা থাকবেন তাদের কুরবানি কিন্তু মাটি হয়ে যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করে গেছেন যে কুরবানি দেওয়ার সময়, অংশীদারি কুরবানি দেওয়ার সময় অবশ্যই যেন দেখে নেওয়া হয়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। নতুন যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে চলে আসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা।